শুনবো। কারণ নামাজ এমন একটা বিধান, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, বাইনাল আবদি ওয়াশ শিরকি ইল্লা তারকুহা ফাইদা তারাকাহা ফাকাদ আশরাকা। বান্দার মাঝে আর শিরকের মাঝে যদি পার্থক্য করতে চাও তাহলে নামাজ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে আল্লাহর সাথে কুফরি করলো, শিরকের গুনাহ হলো। কত বড় কথা চিন্তা করছেন। এজন্য এই দিকে আমাদের খুব খেয়াল রাখতে হবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, হযরত আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত, এক ব্যক্তি নামাজ আদায়ের জন্য মসজিদে ঢুকছে। নবীজি মসজিদের এক কোণে বসা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের এক কোণে বসা ব্যক্তির নামাজ শেষ করে নবীকে সালাম দিলেন। নবীজি বললেন, তুমি যেভাবে নামাজ আদায় করছো তোমার নামাজ হয় নাই, তুমি পুনরায় আবার নামাজ আদায় করো। ওই ব্যক্তি আবার নামাজ আদায় করলো। নামাজ শেষ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার সালাম দিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যে পদ্ধতিতে নামাজ আদায় করছো তোমার নামাজ হয়নি, আবার নামাজ আদায় করো। নবীজি তাকে আবার নামাজের জন্য পাঠিয়ে দিলেন। এক পর্যায়ে ওই ব্যক্তি বলতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিভাবে আমি নামাজ পড়বো? এর থেকে ভালো নামাজ পড়তে আমি আর পারি না, আমার আর কোনো পদ্ধতি জানা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে কাছে ডাকলেন। কাছে ডেকে বলতেছেন, শোনো, তুমি যখন নামাজ আদায় করবে, নামাজ আদায় করার আগে পরিপূর্ণভাবে যথাযথভাবে ওযু করবে, পরিপূর্ণভাবে ওযু করবে। ওযুতে আমাদের অনেক সমস্যা হয়। অনেক ব্যক্তি ওযুর শুরুতে বিসমিল্লাহ বলে না। অনেক ব্যক্তি আছে, কোন ব্যক্তি যদি তিরমিজির হাদিসে আসছে ওযুর শুরুতে বিসমিল্লাহ না বলে তার ওযু হবে না। তার ওযু যদি না হয় নামাজ হবে? প্রত্যেককে বলে দিবেন, ওযুর শুরুতে প্রত্যেকে কি বলবে? বিসমিল্লাহ বলবে। ওযুর শুরুতে বিসমিল্লাহ না বললে তার ওযু হবে না। ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো সামান্য পরিমাণ যদি শুকনা থাকে, চুল পরিমাণ যদি শুকনা থাকে, না ভেজে, তাহলে তার ওযু হবে না। এইদিকে আমাদের খুব খেয়াল রাখতে হবে। যারা একটু বুড়া হয়ে গেছে, এই কেনু ভেজে না, কেনু আপনি বেশি করে পানি টানবেন, দরকারে বগল পর্যন্ত টানবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বগল পর্যন্ত টেনে ওযু করতেন। একজন সাহাবী বলেন, আপনি কোন ধরনের ওযু করেন? ধুইতে হবে তো কেনু পর্যন্ত, আপনি যে বেশি ধন। তখন আবু হুরায়রা বলতেছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি, ওযুর পানি যত দূর পৌঁছাবে তত দূর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের অলংকার পরাই দেবেন, নূর দিয়ে দিবেন, নূর চমকাইতে থাকবে। এই জন্য আমি বেশি করে। এরপরে আমরা টাকনু ধোয়ার সময়, দুই পায়ের টাকনু ধোয়ার সময় টাকনুর ওইখানে শুকনা থাকে, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওযু করার সময় যদি টাকনু শুকনা থাকে তোমার ওই পাকে, দুই পাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে পোড়াবেন। শুনছেন? আপনি ওযু করতে গেলেন, টাকনুর ওইখানে যদি কোনো কারণবশত শুকনা থাকে, আপনি একটু বেশি উপরে ধুয়ে ফেলেন, টাকনুর ওইখানে ন্যূনতম যদি শুকনা থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার ওই দু পা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে পোড়াবেন। এজন্য ওযুর ব্যাপারে সাবধান। ওই ব্যক্তিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পরিপূর্ণ ওযু করবে। এরপরে কিবলামুখী হবে, কিবলামুখী হয়ে তাকবীর বলবে। তাকবীর বলার পরে তোমার যে সূরাগুলো সহজ মনে হয় সেই সূরাগুলো তুমি পাঠ করবে। এরপর ধীর স্থিরভাবে রুকু করবে। এরপরে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে, একদম সোজা হয়ে দাঁড়াবে। আবার ধীর স্থিরভাবে সিজদায় যাবে, আবার সিজদা থেকে ধীর স্থিরভাবে উঠে সুন্দর করে বসবে, আবার সিজদায় যাবে। এরকম ধীর স্থিরভাবে তোমার নামাজ আদায় করতে হবে। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই ব্যক্তি এত তাড়াহুড়া করে নামাজ পড়তেছে, রুকু সিজদা কোনোটা ঠিকমতো হচ্ছে না। কারণ নবীজি বলেন নামাজ হচ্ছে কাকুতি মিনতি বিনয় প্রকাশের ক্ষেত্র। খেয়াল করছেন? নামাজ হচ্ছে কাকুতি মিনতি বিনয় প্রকাশের ক্ষেত্র। বিনয়ের সাথে ধীর স্থিরভাবে সুন্দরভাবে আপনি আপনার রবের ইবাদত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
নবীজির মাধ্যমে যে উবুদুল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। তুমি যখন আল্লাহর ইবাদত করবে তখন তুমি মনে করবে যে আমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করছি, আমি আল্লাহকে দেখে দেখে কিরাত করছি, আল্লাহকে দেখে দেখে রুকু করছি, রুকু থেকে আল্লাহকে দেখে দেখে আমি উঠছি, আবার আল্লাহকে দেখে দেখে আমি সিজদা করছি। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। যদি আল্লাহকে তুমি দেখতে না পাও তাহলে তুমি চিন্তা করবা আরশে আজিম থেকে আমার এই নামাজের প্রত্যেকটা জিনিস যিনি দেখেন তিনি কে। আমার প্রত্যেকটা জিনিস, নামাজের রুকু, সিজদা, কিরাত, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, প্রত্যেকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন এইটা দেখেন এবং শোনেন। অতএব একজন ব্যক্তিকে যদি আপনি পাশে বসে শোনাতে চান, যদি দ্রুত করে শোনান, ও শুনতে যাবে? শুনতে যাবে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি সূরা শোনাচ্ছেন, কিরাত শোনাচ্ছেন, তাসবিহ শোনাচ্ছেন, সিজদায় রুকুতে যে আপনি তাড়াহুড়া করলেন, কাকের ঠোকরের নাই রুকু সিজদা করে তাসবিহ সব কিছু আপনি কিরাত করে তাড়াতাড়ি করলেন, আপনি বলেন ওই নামাজের কোনো মূল্য আছে? মানুষ বিরক্ত হয়ে যায়, আর আপনার রবকে আপনি কিরাত শোনাবেন, রুকুর তাসবিহ শোনাবেন, সিজদার তাসবিহ শোনাবেন, আত্তাহিয়াতু শোনাবেন, দুরূদ শরীফ, দোয়া মাসুরা আপনি সব শোনাবেন। চিন্তা করছেন? এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরকম তাড়াহুড়া করে তোমরা কেউ নামাজ আদায় করবে না। নবীজি বলেন সবচাইতে বড় চোর কারা জানো? সবচাইতে বড় চোর হচ্ছে নামাজি চোর। একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নামাজে মানুষ চুরি করে কেমনে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঠিক মতো রুকু সিজদা না করা, তাড়াহুড়া করে নামাজ আদায় করা, ওইটা নামাজ চুরি করার। ওই ব্যক্তি আছে নামাজি চোর। কারণ রুকুতে যতটুকুন থাকার কথা ছিল, রুকুর থেকে উঠে যতক্ষণ থাকার কথা ছিল, আপনি ততক্ষণ না দাঁড়াইয়ে তাড়াতাড়ি চলে গেলেন, নামাজের ওই অংশ আপনি চুরি করলেন। আপনি হচ্ছে সবচাইতে নিকৃষ্ট চোর, আল্লাহর ইবাদতে আপনি চুরি করলেন। এক ব্যক্তি নামাজ আদায় করছে, তাড়াহুড়া করে নামাজ আদায় করছে, কাকের ঠোকরের নাই, উঠতেছে চটপট করে, রুকু সিজদা করে নামাজ শেষ করছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি যদি মরার আগে তার নামাজ সংশোধন না করে, ধীর স্থিরভাবে যদি নামাজ আদায় না করে, তাহলে নবীর তরিকায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় তার মৃত্যু হবে না। তাহলে যারা তাড়াহুড়া করে আপনারা নামাজ পড়েন, রুকু সিজদা ঠিকমতো করেন না, তাসবিহ তাহলিল ঠিকমতো আপনারা যারা পড়েন না, আপনার মৃত্যু হলে নবীর তরিকায় আপনার মৃত্যু হবে না, যদি মরার আগে এই নামাজ সংশোধন না হয়। তাহলে কতটা ধীর স্থিরভাবে, কাকুতি মিনতি, বিনয়ের সাথে আপনার নামাজ আদায় করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি এরকম তাড়াহুড়া করে নামাজ আদায় করে সওয়াবের আশায়, সেই ব্যক্তি হচ্ছে ওই ক্ষুধার্ত ব্যক্তির মতো যে এক পেট ক্ষুধা নিয়ে খেতে বসলো, পেটে প্রচণ্ড ক্ষুধা, তাকে মাত্র একটা খেজুর দেওয়া হলো। আপনি চিন্তা করেন, এক পেট ক্ষুধা, সারাদিনের ক্ষুধার্ত পেট নিয়ে সে খেতে বসলো, তাকে যদি এক লুকমা বা একটা খেজুর দেওয়া হয়, তার ক্ষুধা নিবারণ হবে, তার ক্ষুধা মেটবে, ক্ষুধার কষ্ট দূর হবে। তাহলে আপনি অনেক আশা নিয়ে, জান্নাতের আশা নিয়ে আপনি নামাজে দাঁড়ালেন যে আমি জাহান্নাম থেকে বাঁচবো, এই নামাজ দ্বারা, নামাজ আমাকে জান্নাত নিয়ে যাবে, নামাজ তো বেহেশতের চাবি হবে আমার। কিন্তু নবীজি বলেন তুমি অনেক আশা নিয়ে, সওয়াবের আশা নিয়ে নামাজ পড়লে, ধীর স্থিরভাবে বিনয়ের সাথে, কাকুতি মিনতির সহিত তুমি যখন নামাজ পড়লে না, ও তখন তুমি ক্ষুধার্ত ব্যক্তির মতো, যে হাজার ক্ষুধা নিয়ে তুমি খেতে বসলে, তোমাকে মাত্র একটা খেজুর দেওয়া হলো, তুমি সব থেকে বঞ্চিত হইলে, খাবার থেকে বঞ্চিত হইলে। এরপরে নামাজ